এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। এটা ছিল আমার বাংলাদেশের লাস্ট ডে। ওই দিন আমি মানে বাংলাদেশ থেকে ব্যাক করবো। ওই দিনে আমার ফ্লাইট ছিল। তো এখন আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়েছি। ফ্লাইট ছিল আমার 7:15-তে। তো আমি বাসা থেকে বের হয়েছি 3টা সাড়ে 3টার দিকে। তো যেহেতু আমার ফ্লাইট ছিল শুক্রবার, সেহেতু বের হয়ে দেখেছিলাম রাস্তায় কোনো জ্যাম পড়েনি, কোনো ট্রাফিক ছিল না। আমরা 1 ঘন্টার মধ্যেই এয়ারপোর্ট পৌঁছে গেছিলাম, 1-1.5 ঘন্টার মধ্যেই এয়ারপোর্ট পৌঁছে গিয়েছিলাম। তো এই তো আমরা এখন এয়ারপোর্টে যাচ্ছিলাম। তেমন রাস্তায় কোনো ঝামেলাই হয়নি। আর এয়ারপোর্ট থেকেও যেহেতু মানে আমরা রামপুরা দিয়ে গিয়েছিলাম, এই জন্য আরও কোনো জ্যাম ছিল না। ওই দিক দিয়ে গেলে জ্যাম থাকে না। কি যেন ওদিক দিয়ে একটা রাস্তা আছে, আমার রাস্তাটার নামটা এখন সঠিক মনে নেই। প্রায় সময় আমি দেখেছি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় জ্যাম পড়ে না। তো এই তো মানে আমরা এখন যাচ্ছিলাম যে এয়ারপোর্টের রাস্তায়, প্রায় কাছাকাছি চলে এসেছি, ঢুকেই গিয়েছি প্রায়। তো এই তো যাচ্ছিলাম। আর আমার মোহাম্মদ তো তখন থেকেই গাড়ি থেকেই আজকে ডিস্টার্ব শুরু করেছে। আমি তো শুধু বলতেছিলাম যে ও যাতে এয়ারপোর্টের মধ্যে না ঘুমিয়ে যায় একবারে। আমি চাচ্ছিলাম ওকে বিমানে উঠে তারপরে ঘুম পাড়াতে। এই জন্য তাকে আর ঘুম পাড়িনি। আজকে সকালে যে উঠেছে আর তাকে আমি ঘুম পাড়িনি বাসায়, যেহেতু সে তাহলে আর বিমানে গিয়ে ঘুমাবে না। এই জন্য আমি তাকে আর ঘুম পাড়াতে চাইনি। এই জন্য একদম বলেছি যে যাতে বিমানে উঠে ঘুমায়। তো এই তো আমরা এখন যাচ্ছিলাম, এটা মনে হয় কুড়িল বিশ্ব রোডের ফ্লাইওভার। তো এই তো ওখান দিয়ে আমরা এখন যাচ্ছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন এগুলো কোন কোন রাস্তা আসলে আমার ঠিক রাস্তার নামও মনে থাকে না। আর বাইরের কান্ট্রিতে তো সব রাস্তা এখন দেখতে দেখতে মনে পড়ে যায়, আর যেহেতু লেখা থাকে, আর বাংলাদেশে খুব কম লেখা থাকে, এই জন্য আমার মনে থাকে না কোনটা কোন রাস্তা আসলে। তো এই তো যেতে যেতে প্রায় এয়ারপোর্টের টার্মিনাল 3 এই রোড থেকেই দেখা যায়। এটা প্রায় মানে মেন রাস্তাটা। তো একদম চলে এসেছি ওই যে এয়ারপোর্টের টার্মিনাল 3, এখান থেকে দেখা যায়। তো যে দেখা যাচ্ছে টার্মিনাল 3 তো বলে অনেক সুন্দর করেছে সবাই বলে। এখনও মনে হয় এখান দিয়ে যাওয়া আসা করে কিনা আমি জানি না, আমার মনে হয় না করে, যেহেতু এখনও শুনতেছি টার্মিনাল 1 আর টার্মিনাল 2 হয়তো বা এটা খুব শীঘ্রই হয়তো বা চলাচল করবে এদিক দিয়ে। এটাই, আর সহজে তো জানি না এদিক দিয়ে চলাচল করে কিনা। তো এই তো যেতে তো আর বেশি টাইম লাগেনি, যেহেতু যানজট ছিল না রাস্তায়, খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম এয়ারপোর্ট। এই জন্য এয়ারপোর্ট বসে থাকতে থাকতে আমাদের অবস্থা প্রায় দেন এয়ারপোর্ট পৌঁছে আমি সব কাজকর্ম কমপ্লিট করে, এই সব ইমিগ্রেশন কমপ্লিট করে এসে ওয়েটিং রুমে ওয়েট করতেছিলাম। তো এই ফ্লাইটেই আমাদের ফ্লাইট ছিল, এই বিমানটাতেই। তো এটাই এখন ল্যান্ড করেছে, এইটা এখন ল্যান্ড করেছে। তো এই ফার্স্ট টাইম আমি এইভাবে বিমানের ল্যান্ড করা বা বিমান এসে যে ম্যাগনেটের সাথে লাগে, এই ফার্স্ট টাইম আমি এটা দেখতে পারলাম। এই যে আমার মোহাম্মদও দেখতেছে তার বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি এই ফার্স্ট টাইম এটা দেখতে পারলাম। আগে কখনো এরকম দেখিনি। এইটাতে করেই আবার আমরা আসছি। তো এই তো ওই যে এখানে এটা এখন এখানে ম্যাগনেটের সাথে লাগবে, এই ম্যাগনেটের সাথেই লাগবে। অপর সাইডে একটা বাংলাদেশ বিমান ল্যান্ড করেছিল, তার আগে সেটা ম্যাগনেটের সাথে লেগেছিল, সেটা এখনও খুলেনি। সেটা যখন খুলবে তখন হয়তো এটা গিয়ে আবার লাগবে। তো এরকম ফিলিংস আমার ফার্স্ট টাইম হয়েছিল। আমি কখনো এই জিনিসটা দেখিনি, আমার দেখে অনেক ভালো লাগতেছিল। এই জন্যই আমি সামনে থেকে এরকম ভিডিও করলাম, যে সামনে থেকে বিমান ল্যান্ড করেছে, দেন বিমান রানওয়েতে কীভাবে লাগে, এটা কখনোই আমার দেখার হয়নি। তো এইবারই আমি ফার্স্ট টাইম ওয়েটিং জোনে, আমি এখন চিন্তা করি যে আমি আগে এয়ারপোর্টে গিয়েছিলাম বিধায়, ওয়েটিং জোনে ওয়েট করতেছিলাম বিধায় এই দৃশ্যটা দেখলাম। মানে এত ভালো লাগতেছিল দেখার পর। ওই বিমানটা যখন সরে যাবে বাংলাদেশ বিমানটা, তখন এই এমিরেটস এখানে লাগবে চুম্বকের সাথে, এরকম। তো এই তো এরা যারা আসছে এমিরেটসে, তারা ওই পাশ দিয়ে এখন বের হচ্ছে, আর আমরা তো গ্লাসের এই পাশে যারা এখন ফ্লাই করব। তো বিষয়টা ছিল এরকম। তো এই তো এটা আমি একটু ক্লিপ নিয়েছিলাম যে এখন এরকম দেখা যায়। তো এই তো আমাদের ডাক পড়ে গেছে যে এখন জোনে ভাগ করে দেয় ওরাই, জোন A B C D E পর্যন্ত এরকম
বোর্ডিং পাসে লেখা থাকে। তো ওই জোনের নাম্বার ধরে A B বলে বলে ডাক দেয়, তখন হচ্ছে যেতে হয়, যাতে একসাথে বিমানের গেটের এখানে ভিড় না হয়, এই জন্য এরকম করে ডাক দেয়। এই জিনিসটা সিস্টেমটা ভালোই লেগেছে, আগে এটা দেখিনি, এবারই দেখলাম। তো ভালোই লাগতেছিল যে যাতে বেশি ভিড় হয় না। তো মোহাম্মদকে অনেক চেষ্টা করে আমি রাখতে পারিনি, সে এয়ারপোর্টের লাস্ট মোমেন্টে বিমানে ওঠার আধা ঘন্টা আগে ঘুমিয়ে গিয়েছে। তারপর সে হলো আমি আর ট্রাই করেও আর হয়নি তাকে দিয়ে, তো ঘুমিয়ে গিয়েছে। এই যে তো আমার কোলেই ছিল, আমি তাকে নিয়ে হাঁটতেছিলাম, আর এই তো তার বাবা আমার সামনে ছিল। তো এখন ওই যে বললাম জোন জোন করে দেয় বিধায় এখন আর তেমন কোনো ভিড় হয় না। তো এটা আমার কাছে সিস্টেমটা, সবার কাছে এটাই ভালো লাগার কথা, যেহেতু আর ভিড় হয় না। তো এই তো আমাদের যাওয়ার সময় যেরকম জায়গায় সিট পড়েছে, আসার সময় সেম জায়গায় সিট পড়েছে, একবার উইন্ডো সাইডে সিট এবার পড়ে নেই। তো এই তো ফার্স্টে হচ্ছে যে বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাস ছিল এগুলো, দেন এগুলো পার হয়ে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে। মোহাম্মদ তো ঘুমিয়েছিল, এই জন্য কোনো কিছু করেনি, না হলে আমার এটুক জায়গা যেতে অনেক কষ্ট হয়ে যেত। ও তো শুধু দৌড় দেয় এখানে এদিক সেদিক। তো বিমানে আমি আধা ঘন্টা পরেই বিমানে মোহাম্মদ ঘুম থেকে উঠে গেছে, আর মোহাম্মদ আমাকে প্রচুর পরিমাণে বিরক্ত করেছে, যা বলার মতো না। বিমানে অনেক পরিমাণ বিরক্ত করেছে, এদিকে দৌড়ায় সেদিকে দৌড়ায়, সে একটু কোলে থাকতে চায় না। তো বিমান উপরে যখন ফ্লাই করে বা একটু যদি আবহাওয়া খারাপ দেখে তখন সিট বেল্ট লাগাতে বলে, আমি ওকে নিয়ে একদমই পারতেছিলাম না, ওর বাবাও পারতেছিল না, ও অনেক পরিমাণ বিরক্ত করছে। এই জন্য বিমানের আমি তেমন কোনো ক্লিপ নিতে পারিনি, কোনো ক্লিপই নিতে পারিনি, কারণ ও আমাকে অনেক পরিমাণ বিরক্ত করেছে। তো এই তো দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করেছি, এখন আমরা বের হয়েছি। দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করার পর টার্মিনাল 3-তে এত পরিমাণ হাঁটা লাগে, প্রায় হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, অনেক পরিমাণ হাঁটা লাগে, প্রচুর। যাওয়ার সময় যা হাঁটা লাগে না, তার থেকে 3 ডাবল হাঁটা লাগে। এই যে এমিরাটসে আসলে এই যে টার্মিনাল 3-তে নামাই, টার্মিনাল 3-তে নামাইলে অনেক পরিমাণ হাঁটা লাগে, প্রচুর পরিমাণ হাঁটা লাগে। তো এই জন্য এমিরাটস আবার আসলে বের হলেই বিমান থেকে নামলেই স্ট্রোলার দেয় যে বাচ্চাদের নেওয়ার জন্য, তো মোহাম্মদকে স্ট্রোলারে বসিয়ে দিয়েছিলাম। তো সে স্ট্রোলারে কিছুক্ষণ ছিল, তারপরে সে স্ট্রোলার থেকে নেমে গেছে, আর থাকে নেই। তো আর কি করার, নেমে গেলে সে তো অনেক ডিস্টার্ব করেছে। আজকে আমি আর তার বাবা অনেক পাগল হয়ে গিয়েছি, আর বলেছি ওকে নিয়ে কখনো আর রাত ছাড়া আর কখনো ফ্লাই করবো না ওকে নিয়ে, রাতের টাইমটাই সব সময় নিব, কারণ ও রাতের টাইমে একটানা ঘুমায় থাকে, তো ওখানে আর কোনো ডিস্টার্ব করে না। আর না হয় আজকে সে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে, একদম বলার মতো না। ও আমার কি আর ওর বাবাকে একদম পাগল বানাই ফেলছে, এখানে ওখানে দৌড়ায়, একজনের কোলে চলে যায়, ওখানে গিয়ে বসে থাকে, আসে না, এরকম একটা অবস্থা। তো দুবাই এয়ারপোর্ট, দুবাই এয়ারপোর্টের প্রতিটা টার্মিনালে অনেক সুন্দর, এই জন্য হেঁটে হেঁটে দেখা যায়। বাট মোহাম্মদকে নিয়ে যে পরিমাণ টায়ার্ড হয়ে গিয়েছি আমরা, হেঁটে হেঁটে দেখার মতন আর এনার্জি নেই। আর বাংলাদেশে যে কয়েকদিন ছিলাম অনেক দৌড়ের উপরে ছিলাম, যেহেতু কাজের জন্য গিয়েছিলাম, এত আর্জেন্ট, তো এরকম দৌড়াদৌড়ির উপরেই ছিলাম। তো এই তো ইমিগ্রেশন কমপ্লিট করে দুবাই এখানে আসলে তো আর লাগেজ পেতে টাইম লাগে না। ইমিগ্রেশন কমপ্লিট করে এসে দাঁড়িয়ে 10-15 মিনিটের মতন ওয়েট করতে হয়েছে। 10-15 মিনিটের মধ্যে সব লাগেজ পেয়ে গেছিলাম। আমরা আসার সময় হ্যান্ড লাগেজ কোনো ক্যারি করিনি, সবগুলো বুকিংয়ে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের ওয়েট বাড়তি ছিল। তো এই জন্য আর যাওয়ার সময় যেরকম হ্যান্ড লাগেজ ক্যারি করে লাগছে, আসার সময় আর ওগুলো ক্যারি করিনি, শুধু নিয়ে সবগুলো বুকিংয়ে দিয়ে চলে এসেছি। তো এই তো এয়ারপোর্ট থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে চলে আসছি। যে গাড়িতে উঠে আম্মুকে ফোন দিয়ে বলেছি যে আমরা আসতেছি বাসায়। তো আম্মু আবার ওয়েট করতেছিল কখন ফোন দিয়ে, আম্মুকে তো নেমে ফোন দেওয়া হয়নি, তো ওই গাড়িতে উঠে ফোন দিয়েছে যে আমরা কাছাকাছি চলে এসেছি প্রায় বাসার। তো মোহাম্মদ এখন একটু ঠান্ডা হয়েছে, ও খোলামেলা জায়গায় ঠান্ডা হয়, আবার একটু এয়ারপোর্টে ব্যথা পেয়েছিল, এই জন্য ঠান্ডা হয়েছে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।